জিহ্বা দিয়ে কোনো অশ্লীল বাক্য উচ্চারণ করা, এটা হচ্ছে জিহ্বার জানা। এরপরে রাসূলুল্লাহ বলেন ওয়াল ইয়াদু জানাহাল বাতশ, হাতের জানা থেকে তোমরা নিজেকে রক্ষা করো। ওয়ার রিজুলু জানাহুমাল খুতা, পায়ের জানা থেকে তোমরা নিজেকে রক্ষা করো। রাসূলুল্লাহ বলেন ওয়াল কলবু, কলবের জানা থেকে রক্ষা করো। যে ভুলটা আমি করেছি এই ভুলটা যেন আর জীবনে না করি। এই দুইটা চরিত্র যার কাছে থাকবে আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ও বিবাহিত কেউ যদি জিনা ব্যভিচার করে তাদেরকে 100 কি মারো, দুররা মারো। আল্লাহ 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 লা ইলাহা, গুনাহগারের গুনাহ মাফ হয় দেখিলে আপনার, দয়া করে দেখাইয়েন, দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আপনাকে দেখিলে নবীজি হারাম হয় দোজখ, দয়া করে তারাইয়েন রোজে মাহশার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু, আল্লাহ আল্লাহ আহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बरस्ताने ही देखे कर अबरे रहमत, बरस्ताने ही देखे कर अबरे रहमत, बदू पर भी बरसात बरसाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, बदू पर भी बरसात बरसाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة। আদায় করছি যে আল্লাহ দয়া মায়া করে আমাদের পবিত্র
সফর মাসের 1448 হিজরি সনের দ্বিতীয় জুমা আদায় করার জন্য আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত দয়া মায়া করে আল্লাহর ঘরে এসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের নাজরানা আদায় করার জন্য তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদের নাজরানা আদায় করছি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে। আল্লাহ তাআলা যার উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন, আমরা আরেকটি বার আল্লাহ তাআলার গুণকীর্তন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানীয় আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুসল্লিনে কেরাম, আমি কুরআনুল কারীমের সূরা নূর এর 2 নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাকে এই আয়াতের আলোকে খুতবা দেওয়ার জন্য সবাইকে শুনে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক প্রত্যেক ক্ষেত্রে আমল করার জন্য আমাদের জীবনটাকে কোরআনের নূরে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা নিসা আয়াত নম্বর 1 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু, তোমরা ভয় করো, রাব্বাকুম, তোমাদের সৃষ্টিকর্তাকে, তোমাদের পালনকর্তাকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি আত্মা হতে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মানব মণ্ডলী পাঠিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহকে ভয় করার জন্য তোমাকে আমি তাকিদ দিয়েছি। আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে, তাকওয়ার জীবন অর্জন করতে পারে, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পুরস্কার দিবেন। আল্লাহর ভয়বিধিকে অপেক্ষা করে কেউ যদি পাপ করেন, তাহলে আল্লাহ ওই বান্দাকে শাস্তি দিবেন। আমরা আজকে কয়েকটা আল্লাহর দেওয়া শাস্তির, মানে কি পাপ করলে আল্লাহ কি শাস্তি নির্ধারণ করেছেন দুনিয়াতে, এগুলো আমরা আজকে ইনশাআল্লাহ শুনব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা আমাদের বর্তমান সমাজের সাথে, বর্তমান প্রেক্ষাপটের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আমরা আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা, জেনা, ব্যভিচার, পরকীয়ার মতো জঘন্যতম আমরা দৃশ্য, জঘন্যতম অশ্লীলতা আমরা দিন দিন বেশি দেখতে পাচ্ছি। তো এটা একটা সমাজের জন্য অনসী সংকেত। আমাকে আপনাকে
আল্লাহ কোরআনের মধ্যে যেভাবে বলেছেন, এই কোরআনের আয়াতগুলো আমাদের মধ্যে একটু দিলের মধ্যে স্থান দেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বেহায়া মুক্ত, অশ্লীলতা মুক্ত রাখবেন। সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে অশ্লীলতা, ব্যভিচার, দর্শন এগুলো প্রতিরোধে ইসলামের কি ভূমিকা আছে? অনেক সময় আমরা দেখি সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয় মাদকের বিরুদ্ধে, বখাটেদের বিরুদ্ধে। কিন্তু আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা দর্শনের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরা নূর আয়াত নং 2 আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অনেক সময় আল্লাহর কোরআনে আগে নামাজের কথা আছে, নামাজ না পড়লে কি শাস্তি হবে শাস্তির কথা পরে আছে। কিন্তু আল্লাহ জিনা ব্যভিচারের কথা বলতে গিয়ে আগে শাস্তির কথা বলেছেন, তারপরে জিনার কথা বলেছেন। আল্লাহ বলে কোন যদি ব্যক্তি জিনা ব্যভিচার করে তাহলে তাকে কি দিতে হবে? 100 দুররা দিতে হবে, 100 দুররা। আর বিবাহিত কোনো পুরুষ যদি জিনা ব্যভিচার করে তাহলে তাকে কি করতে হবে? রজম করতে হবে। রজম মানে ফাতর মেরে ফেলা। তাহলে এই রকম জঘন্যতম কাজ সমাজের মধ্যে যখন অ্যাভেলেবেল হয়ে যায়, তখন আল্লাহর হাবিব বলেন, ফান্তাজিরুস সাআহ, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, আল্লাহর গজবের জন্য অপেক্ষা করো। আল্লাহ বেহায়া, অশ্লীলতা, জিনা ব্যভিচার দূর করে আমাদের জীবনে প্রশান্তি দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাআফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। তোমরা যদি মুমিন হয়ে থাকো, যারা এই কাজগুলো করবে তাদেরকে তোমরা শাস্তি দিতে একটু অন্তরের মধ্যে দয়া আনবে না। অর্থাৎ আল্লাহ যেই বিধান দিয়েছেন এই বিধান কেউ যখন লঙ্ঘন করবে, এই লঙ্ঘনকারীকে শাস্তি দিতে তোমার অন্তরের মধ্যে কি দেখাবে না? দয়া দেখাবে না। এরপর আল্লাহ তাআলা সূরা ইসরাঈল আয়াত নং 32 আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না, ব্যভিচারের কাছেও যেও না। ব্যভিচার জিনা করবে দূরের কথা, জিনা ব্যভিচারের কাছে না যাওয়ার জন্য বলেছেন কে? সূরা ইসরাঈল আয়াত নং 32। এরপরে সূরা আনআম আয়াত নং 71 আল্লাহ তাআলা বলেন, কুল তাআলা ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, কুল তাআলা ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে যেটা হারাম ঘোষণা করা হয়েছে সেটা করা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। আল্লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, অংশীদার করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে কি করবে? সদ আচরণ করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে কোনো সন্তানকে হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ সবার রিজিক দিই, তবে হ্যাঁ ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, অশ্লীলতার কাছেও যাবে না। অশ্লীলতা, জিনা ব্যভিচার এটা করবে দূরের কথা, অশ্লীলতার ওয়ালা তাকরাবু কাছেও যাবে না। ফাওয়াহিশা, অশ্লীলতার কাছেও যাবে না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপনে এবং প্রকাশ্যে। রব্বুল আলামিন অশ্লীলতা, জিনা ব্যভিচার থেকে আমাদের সমাজকে হেফাজত করুন। তাহলে কোরআনুল কারীমের আমি 4 নম্বর আয়াত বললাম। 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা পুরুষদেরকে বলছেন, সূরা নূর আয়াত নং 31 আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে পুরুষ ইমানদাররা, পুরুষ মুমিন ইমানদার বান্দা,
ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের চক্ষুকে কি করবে? হেফাজত করবে। অশ্লীলতা থেকে তোমাদের চোখকে কি করবে? হেফাজত করবে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন মহিলাদেরকে, ওকুল্লিল মুমিনাতি, হে আমার ইমানদার মহিলা বান্দিরা, তোমরা তোমাদের চক্ষুকে কি করবে? হেফাজত করবে। আল্লাহ এই আয়াতের মধ্যে 12 জন পুরুষের কাছে মহিলাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ তাদের চেহারা 12 জনের কাছে দেখাতে পারবে। এক নম্বর হচ্ছে আবা ইহিন্না, বাবা মা, ও বুউলাতিহিন্না আও আবানা ইহিন্না, নিজের সন্তান সন্ততি, ও আও আখাওয়াতিহিন্না, নিজের ভাই, আও বানি আখাওয়াতিহিন্না, নিজের বোন, আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুকুম, নিজের শ্বশুর শাশুড়ি, আত্তাইবিনা ওয়া আও তুফলি, শিশু যারা আছে তারা। এদের ছাড়া আর বাকি যারা আছে তাদেরকে বলা হয় মুহরিম। মুহরিম মানে যাদের সামনে যাওয়া ইসলাম কি করেছেন? হারাম করেছেন। এই যে মুহরিম ছাড়া কারো নিকট নিজের চেহারা সৌন্দর্য প্রকাশ না করার জন্য আল্লাহ স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন মুসলিম শরীফের 6647 নং হাদিস, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জানা হয়। কিভাবে হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কুতিবাত আলাইয়া ইবনা আদামা নাসিবুহু মিনাজ জানা মুদরিকুন যালিকা লা মাহালাতা ফাল আইনাইন, তোমরা জানা থেকে নিজেকে রক্ষা করো, চোখের জানা থেকে নিজেকে রক্ষা করো। চোখের জানা কি? রাসূলুল্লাহ বলেন ফাল আইনানি জানাহুমা আন নাজরু, চোখ দিয়ে কোনো অশ্লীল দৃশ্য দেখা, এটা হচ্ছে চোখের জানা। রাসূলুল্লাহ বলেন তোমরা কানের জানা থেকে নিজেকে রক্ষা করো। বলে কানের জানা কি? রাসূলুল্লাহ বলেন ওয়াল উযুনানি জানাহুমা আল ইসতিমা, অশ্লীল গান শ্রবণ করা, এটা হচ্ছে কানের জানা, অশ্লীল শব্দ শ্রবণ করা। এরপরে রাসূলুল্লাহ বলেন তোমরা জিহ্বার জানা থেকে নিজেকে রক্ষা করো। জিহ্বার জানা কি? রাসূলুল্লাহ বলেন ওয়াল লিসানু জিনাহুল কালাম, জিহ্বা দিয়ে কোনো অশ্লীল বাক্য উচ্চারণ করা, এটা হচ্ছে জিহ্বার জানা। এরপরে রাসূলুল্লাহ বলেন ওয়াল ইয়াদু জানাহাল বাতশ, হাতের জানা থেকে তোমরা নিজেকে রক্ষা করো। ওয়ার রিজুলু জানাহুমাল খুতা, পায়ের জানা থেকে তোমরা নিজেকে রক্ষা করো। রাসূলুল্লাহ বলেন ওয়াল কলবু, কলবের জানা থেকে রক্ষা করো। কলবের জানা কি? বলে কলবের জানা হচ্ছে ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, অন্তরের মধ্যে কোনো অশ্লীল কামনা করা, এটা হচ্ছে কলবের জানা। বলে এই যে যেই জানাগুলোর কথা আল্লাহর নবী বলেছেন, এই জানা যদি কেউ করে, এই হাতের জানা, চোখের জানা, কানের জানা, এগুলো যদি কেউ করে, ওই কান হাতগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে নিমজ্জিত রাখবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এজন্য সূরা গাফির আয়াত নং 21 আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু, তিনি জানেন, আল খাইনাতাল আয়ুনি, কে চোখের জানা করছে, হাতের জানা করছে। আমরা অনেক সময় দেখি মানুষ সিসি ক্যামেরাকে ভয় পেয়ে জানাবে বিচার করে, কিন্তু আল্লাহ বলেন সূরা গাফির আয়াত নং 19, সিসি ক্যামেরার ভিতরে থাকো বাহিরে থাকো, যে কোনো অবস্থায় তুমি যদি জেনা করো, বেবিচার করো, অশ্লীল কথাবার্তা, দুষ, সুদ ঘুষ, এগুলো অন্যায় যেগুলো হারাম আল্লাহ করেছেন, সেগুলো যদি করো, আল্লাহ বলেন ইয়া আলামু, তিনি জানেন, খাইনাতাল আয়ুনি, তুমি চোখ দিয়ে কি করছো কি না করছো, ওমা তুখফিস সুদূর, সেটা মানুষ দেখুক আর না দেখুক, আমাদেরকে সদা সর্বদা একজন দেখেন, তিনি কে? আল্লাহ। এবার আসুন বুখারী শরীফের হাদিস 5566 নং হাদিস, 5066 বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, জিনার শাস্তি এটা বেশি মারাত্মক। এজন্য আমি নবী তোমাদেরকে জিনা থেকে বিরত রাখার জন্য, তোমাদের যে জৈবিক চাহিদা আছে,
এই জৈবিক চাহিদাকে বৈধ পন্থায় অবলম্বন করার জন্য আমি নবী একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা পর্যন্ত বিবাহ করার সুযোগ আল্লাহ তাআলা কি রেখেছেন। কোন অবস্থায় জেনার কাছেও যাবে না। ওয়ালা তাকরাবুজ জানা, জানা করা দূরের কথা, এর কাছেও যাওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জানা, জানার কাছে যেও না। আর রাসূলুল্লাহ বলেন ইয়া মাশারাস শাবাব, ও আমার উম্মত, আমার মায়ার উম্মত, ও যুবক তোমরা শুনো, মানিস্তাতা আল বাআ, তোমাদের যখন যথেষ্ট বয়স হবে, উপযুক্ত যখন বয়স হবে, তোমরা কি করবে? ফালইয়াতাজাওয়াজ, বিবাহ করবে। ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার, এবং চোখের দৃষ্টিকে কি করবে? হেফাজত করবে। আহসানুল লিল ফারাজ, লজ্জাস্থানকে হেফাজত করবে। অমাল লাম ইস্তাতি, আর তুমি যদি বিয়ে করার জন্য সমর্থ না হও তাহলে ফালইয়াসুম, তুমি রোজা রাখবে। রোজার কোনো মেসাল নাই। রাসূলুল্লাহ আমাদেরকে জিনা থেকে মুক্ত রাখার জন্য আমাদেরকে বিবাহের উপদেশ দিয়েছেন। বিবাহ করতে যারা সক্ষম নন তাদেরকে রোজা রাখার উপদেশ দিয়েছেন। জুড়ে বলুন, আরো জুড়ে বলুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এই জিনার বিরুদ্ধে কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে একাধিক আয়াত তো আছে হাদিস শরীফের মধ্যে, বুখারী মুসলিমের মধ্যে প্রায় 100 উপর হাদিস শরীফ রাসূলুল্লাহ স্বয়ং বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা জিনা ব্যভিচার থেকে আমাদের সমাজকে, দেশকে আল্লাহ হেফাজত করুন। এবার আসুন, আল্লাহ তাআলা কোন পাপের কি শাস্তি রেখেছেন, জিনা করলে ওদের শাস্তি কি? আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাম মিনহুমা, ও বিবাহিত কেউ যদি জিনা ব্যভিচার করে তাদেরকে 100 কি মারো? দুররা মারো, 100 দুররা। আর কেউ যদি বিবাহিত জিনা ব্যভিচার করে, বিবাহিত কেউ যদি জিনা ব্যভিচার করে তাহলে কি? হযরত উবাইদ বিন সামিত হাদিস শরীফ বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم السيب بالسيب جلد 100 والرجم, তাকে ফাতর মেরে মেরে তোমরা কি করো? দুনিয়া থেকে হত্যা করে এই পাপটাকে, এই কলঙ্কটাকে তোমরা বিদায় করো, কারণ এটা হচ্ছে কলঙ্ক। জানি জানিয়া এগুলো দেশ এবং জাতির জন্য কি? কলঙ্ক। এজন্য রাসূলুল্লাহ বলেন কোন বিবাহিত পুরুষ পরকীয়ার মাধ্যমে অথবা যে কোনো ওয়েতে জিনা ব্যভিচার করবে, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি জালদুন 100 ওয়ার রাজমি, তোমরা তাদেরকে কি মারো? ফাতর মেরে হত্যা করো। আল্লাহ তাআলা এমন জঘন্যতম গুনাহ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। আবার জঘন্যতম গুনার মধ্যে অন্যতম গুনাহ আছে চুরি। সূরা মায়েদা আয়াত নং 38 রাসূলুল্লাহ বলেন ওয়াসার, আল্লাহর কোরআন বলে সূরা মায়েদা আয়াত নং 38 আল্লাহ তাআলা বলেন ওয়াসারিকু ওয়াসারিকা, সুর মহিলা এবং সুর পুরুষ কেউ যদি চুরি করে, ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা তাদের হাতগুলো কি করো? কেটে ফেলো। আচ্ছা, এই যে এই আইনটা কিছু কিছু দেশের মধ্যে আছে, যেখানে আছে সেখানে চুরি কম হয় নাকি বেশি হয়? কম হয়। চুরি হয় না বললে চলে। হেরাম শরীফের মধ্যে লক্ষ লক্ষ মানুষ একসাথে 50 লক্ষ মানুষ তাওয়াফ করছে, সেখানে একটা মোবাইল হারিয়ে গেছে, আপনি সেই মোবাইলটা আবার কি করছেন? পাচ্ছেন। 50 লক্ষ মানুষের মধ্যে একটা মোবাইল হারিয়ে গেলে, একটা মানি ব্যাগ হারিয়ে গেলে, একটা পাসপোর্ট হারিয়ে গেলে, 9 নম্বর হাম্মামের পিছনে লস এন্ড ফাউন্ড একটা সেন্টার আছে, লস এন্ড ফাউন্ড, এখানে কেউ কিছু পেলে সেখানে এখানে দিয়ে দেয়, সেখান থেকে আপনি লাইনে ধরে আপনার জিনিস প্রমাণ দিয়ে আপনি নিয়ে নেবেন। সেখানে কিন্তু এই যে আয়াতের আইনগুলো আছে, কোন চোর যদি চুরি করে তার হাত কি করতে হবে? কাটতে হবে। আর ডাকাত যদি ডাকাতি করে তাকে কি করতে হবে? রাসূলুল্লাহ বলেন বাইহাকি শরীফের 15633 নং হাদিস, কোন ডাকাত যদি ডাকাতি করে রাসূলুল্লাহ বলেন মান হামালা সালাহি আলাইনা ফালাইসা মিন্না, কেউ যদি ডাকাতি করে, অস্ত্র ধরে জিম্মি করে, আমাদের চট্টগ্রাম শহরে আমরা দেখতে পেয়েছি এই যে দিনের দুপুরে অস্ত্র দিয়ে জিম্মি করছে, ডাকাতি করছে, এইরকম ডাকাতি যারা করবে রাসূলুল্লাহ বলবে তারা আমার উম্মত নয়। দুনিয়ার মধ্যে আমরা অনেক পরিচয় দিই,
আমার পরিচিত আছে, পারিবারিক পরিচয় আছে, সামাজিক পরিচিত আছে। অনেক সময় দূর দূরান্ত মাহফিলে গেলে এখানে আমার নাম লেখা থাকে খতিব শেখ বাহারুল্লাহ মসজিদ, তো অনেক সময় বলেছিল আপনি মসজিদে খতিব, বলে এসে পরিচয় হয়। এই যে আমাদের এক বিভিন্ন পরিচয় আছে, প্রতিষ্ঠানের সাথে পরিচিতি, পরিবারের সাথে পরিচিতি, এলাকার সাথে পরিচিতি, এরকম পরিচিতি আছে। কিন্তু যখন আপনার শরীর থেকে, আমার শরীর থেকে নিঃশ্বাসটা বের হবে, তখন আপনার আমার সকল পরিচয় যেগুলো আছে সেগুলো কি হয়ে যাবে? দাফন হয়ে যাবে। আপনাকে আর কেউ স্যার বলবে না, অনারেবল রেসপেক্টেবল ডক্টর বলবে না, আপনাকে বলবে মারহুম। আপনাকে দাফন করে কবরের মধ্যে কি রাখা হবে? সেখানে আপনাকে একটা পরিচয় দেওয়া হবে, একটা পরিচয় আপনার আমার থাকবে। সেখানে হচ্ছে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি রাসূলুল্লাহর উম্মত, আপনি রাসূলুল্লাহর গোলাম, আপনি রাসূলুল্লাহর উম্মত বলে আপনাকে কবরে দেওয়া হচ্ছে। আর রাসূলুল্লাহ বলেন যারা ডাকাতি করবে তারা আমার উম্মত নয়। তো রাসূলুল্লাহর উম্মত নয় বলি, রাসূলুল্লাহ যদি উম্মত না বলে স্বীকার করে, রাসূলুল্লাহ যদি গ্রহণ না করে, ওই বান্দাকে আল্লাহ গ্রহণ করবে না। এই জন্য যারা ডাকাতি করে রাসূলুল্লাহ বলেন ফালাইসা মিন্না, তারা আমার উম্মত নয়। তাদের শাস্তি কি? তাদের শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারীমের সূরা মায়েদা আয়াত নং 33, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আও ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম। তাদের দুই পা কাটো, দুই হাত কাটো, শুলে তাদেরকে ইয়া করে রাখো, শুলের মধ্যে চড়িয়ে রাখো এবং তাদেরকে হত্যা করো। তাদের শাস্তিগুলো মানুষকে দেখাও, যাতে মানুষ জীবনে কি না করে? ডাকাতি না করে। আল্লাহ তাআলা এমন জঘন্য হারাম গোড়া থেকে আমাদের সমাজকে রক্ষা করুন। এরপরে মদ্যপানের শাস্তি। ইসলামের শাস্তি আইন হুদুদ একটা বিষয় আছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের একজন অধ্যাপক, আমাদের শিক্ষক ডক্টর আহমদ আলী, উনি এই বিষয়ে একটা চমৎকার বই লিখেছেন, ইসলামের শাস্তি আইন, কোন পাপ করলে কি কি শাস্তি। এই বিষয়ে উনি বাংলা ভাষায় প্রায় 400 পৃষ্ঠার একটা বই লিখেছেন, মানে কোন পাপ করলে কি কি শাস্তি। যারা গবেষণা করেন আমাদের মুসল্লিদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক অধ্যাপক, অনেক প্রভাষক, গবেষক আছে, তাদের জ্ঞাতার্থে বললাম, অনেক মানুষ গবেষণা করে আমাদের মুসল্লিরা, কোন পাপ করলে কি কি শাস্তি। তো মদ্যপান করলে শাস্তি কি? মদ্যপান করলে শাস্তি হচ্ছে 80টা ব্যথাঘাত, 80টা দুর্রা। এরপর আছে মুরতাদের শাস্তি। মুরতাদ মানে যারা ইসলাম গ্রহণ করে আবার ইসলাম ছেড়ে দেয়, তাদের শাস্তি হচ্ছে রাসূলুল্লাহ বলেন মান বাদদালা দীনা ফাকতুলুহু, তাদেরকে কি করা? হত্যা করা। আর কাযাবের শাস্তি। এভাবে এখানে প্রায় 100 বিষয়ের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আমি মাত্র বললাম প্রধানত 7টা বিষয়। আল্লাহ তাআলা যেই শাস্তিগুলো আল্লাহ দিবেন বলেছেন, সেই শাস্তিগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। রব্বুল আলামিন এই জঘন্য পাপাচার থেকে, অনাচার, বেবিচার থেকে, অশ্লীলতা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এগুলো যদি কেউ করে তার শাস্তিগুলো রাসূলুল্লাহ কিভাবে দিতেন? আহা, একজন মহিলা চুরি করেছে, এখন রাসূলুল্লাহ তার কি দিবেন? শাস্তি দিবেন, তার 2 হাত কাটবেন। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত উবাইদা ইবনে সামিত, উনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শাস্তি, এই কেউ চুরি করলে তার তো শাস্তি হয়, হাত কাটা হয়, আজকে মহিলাটাকে একটু মাফ করেন না। তখন রাসূলুল্লাহ বলেন, এ উবাইদা ইবনে সামিত, আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর আইনকে বাদ দিতে বলছো? তুমি কি আল্লাহর আইনকে বাদ দেওয়ার জন্য আমার কাছে সুপারিশ করছো? আল্লাহ কি তোমাকে ওহী পাঠিয়েছে? কেউ যদি চুরি করে তার হাত কাটা হবে, এটা তো আল্লাহর আইন, তুমি আল্লাহর আইন কিভাবে বাদ দিতে বলো? আল্লাহর আইন আমি নবী কিভাবে বাদ দিব? আমি নবী তো আসছি আল্লাহর আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধানটাকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের মধ্যে। আর তুমি আমাকে এই কথা বলছো আমি যেন এই মহিলার হাত না কাটি? উবাইদা ইবনে সামিত বলেন ইয়া রাসূলুল্লাহ, উবাইদা ইবনে উসামা ইবনে যায়েদ, তখন উসামা ইবনে যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ, সে তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এই তো সম্ভ্রান্ত, তার একটা পরিচিত আছে, তার ক্ষেত্রে কি একটু বিধানটা এদিক সেদিক করা যায় না? তখন রাসূলুল্লাহ কথা বলা বন্ধ করে দিলেন, মিম্বারে উঠলেন, মিম্বারে উঠে সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা তোমরা শুনো, এই যে আজকে উসামা ইবনু যায়েদ
আজকে আমাকে সুপারিশ করেছেন এই মহিলার হাত না কাটার জন্য, এই মহিলা অপরাধ করেছে তাকে শাস্তি না দেওয়ার জন্য। তোমরা সাক্ষী থাকো, আজকে যদি এই জায়গায় আমার মেয়ে ফাতেমা হতো, আমি আমার মেয়ে ফাতেমার হাতও কি করতাম? কাটতাম। নবীজির চাইতে উত্তম পরিবার, নবীজির পরিবারের চাইতে উত্তম পরিবার, ফাতেমার চাইতে উত্তম নারী আল্লাহ কোনো এই জগতে সেই জগতে সৃষ্টি করে নাই। এখানে আল্লাহর নবী ফাতেমার কথা উল্লেখ করে এটা বোঝাতে চেয়েছেন নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী, নারীদের মধ্যে সর্বোত্তম মডেল, জান্নাতের মহিলাদের মধ্যে সবার শ্রেষ্ঠ মহিলা হচ্ছে হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ সাহাবীরা, তোমরা জেনে রাখো, আজকে যদি ফাতেমাও এই দোষী হতেন, আমি ফাতেমার হাত কাটতাম। যেখানে ফাতেমার কথা উল্লেখ করেছেন সেখানে দুনিয়ার তালুকদার, চৌধুরী, এই সেই বংশ, এগুলা কি বলে না? যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতেই হবে। রাসূলুল্লাহ ওই মহিলার দুই হাত কর্তন করে এই শাস্তি নির্ধারণ করলেন, শুধু মুখে বলেন না, প্রয়োগ করলেন। এই জন্য আমরা আল্লাহর যে পুরস্কারের কথা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভালো কাজ করলে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। এই জন্য আমরা ভালো কাজ করব। আল্লাহ আবার বলেছেন, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ কেউ যদি গুনাহ করে, তাহলে এই গুনাহ থেকে অমুকে করছে আমি করব, এই গুনাহ থেকে প্রতিযোগিতা দিয়ে গুনাহ করা, এটা আল্লাহর বিরুদ্ধে কি করা? যুদ্ধ ঘোষণা করার মতো। আর আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু। কেউ যদি এরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, তাহলে তার জন্য লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে তার জন্য দুনিয়া এবং আখিরাতে কি আছে? শাস্তি আছে। এবার আসুন, আমি তাহলে আমার বক্তব্যের প্রথম অংশে আমি বললাম সূরা নূরের 2 নং আয়াত। এই আয়াতের আলোকে আমি 11টি কোরআন শরীফের আয়াত বলেছি। রাসূল পাকের 4টি হাদিস শরীফ বলে আমার 30 মিনিট খুতবার মধ্যে আমি বোঝাতে চেয়েছি আল্লাহ তাআলা অশ্লীলতা, জিনা, ব্যভিচার এগুলোকে কি করেছেন? হারাম করেছেন। এগুলোর কাছে যাওয়ার জন্য কি করেছেন? বারণ করেছেন। এগুলোর শাস্তি কি এবং কোন অপরাধ করলে কি শাস্তি, সেটা আমি বলেছি। আমরা তো মানুষ বলতে ভুল। মানুষ শব্দের মধ্যে কি আছে? আর নাস শব্দ আছে। নাস অর্থ কি? মানুষ। এই নাস আর নিসিয়ান 2 শব্দের মাদ্দা এক। নিসিয়ান মানে ভুল, আরবি শব্দ নিসিয়ান। মানুষ ভুল করবে, তো মানুষ ভুল করবে, মানুষই ভুল করবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, কুল্লুহুম খাত্তায়ুন। প্রত্যেক মানুষই তো ভুল করবে। নবী রসুল ছাড়া প্রত্যেক মানুষ কি করবে? ভুল করবে, গুনাহ করবে। যারা সাহাবী, তাবিঈ, আওলাদ রাসূল, তারা হচ্ছে মাহফুজ। তারা গুনাহ থেকে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। তো আমরা মানুষ, আমাদের ভুল হবে, গুনাহ হবে। তো ভুল হওয়ার পরে আমার আপনার করণীয় কি? ভুল হওয়ার পরে করণীয় হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহর কাছে খুলুস নিয়তে তওবা করা। মক্কা যেদিন বিজয় হলো, সেদিন ওয়াহশী একজন বস্তা লইয়া দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাহাবী ওয়াহশীকে দেখলেন। ওয়াহশীকে দেখে বললেন, এই ওয়াহশী, তুমি পালাচ্ছ কেন? বলে, আজকে রাসূলুল্লাহ আসছে, আমি যদি রাসূলুল্লাহর হাতে যদি আমি যাই, তাহলে আমাকে নিশ্চয় তিনি শাস্তি দিবেন। বলে, কেন শাস্তি দিবেন? বলে, আমি জিনা করেছি এই জন্য। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। যে ব্যক্তি তওবা করে এবং সৎ কাজ করার প্রতিজ্ঞা করে, আল্লাহ তাকে কি করে দেন? মাফ করে দেন। ওয়াহশী বলে, আমি তো অন্যজনকে হত্যা করেছি। এভাবে ওয়াহশী 11টা পাপের বিবরণ দিয়েছে। তখন সাহাবী বললেন, না, তুমি রাসূলুল্লাহর কাছে আসো, রাসূলুল্লাহ কি বলে দেখো। তখন রাসূলুল্লাহ বলেন, ইল্লা মা কাদ সালাফ। তুমি ভুল করেছো, তুমি কাফের অবস্থায় ভুল করেছো। ইল্লা মা কাদ সালাফ, আমার আল্লাহ তোমাকে সার্টিফাই করছেন, তোমার আছে। একজন বেদুইন একটা উট নিয়ে মরুভূমি পাড়ি দিচ্ছে।
এখন উটটা ক্লান্ত হয়ে গেল, উটের ক্ষুধা লাগছে, এখন কিছুক্ষণ বিশ্রাম করলো। এখন বিশ্রাম করতে যখন গেল উনি একটু ঘুমালো, আর ঘুমানোর সাথে ইনি ঘুমালেন আর উটটা চলে গেল। রাসূলুল্লাহ বলে, আচ্ছা উটটা যদি চলে যায় ওই মানুষটা এখন কি হবে? ওই মানুষটার কি হবে? নিশ্চিত মৃত্যু। কারণ মরুভূমি থেকে পায়ে হেঁটে ওখানে আসা কোনো সম্ভব নয়। ইনি যখন এরকম টেনশন করছেন, চিন্তা করছেন, হঠাৎ করে দেখলেন উটটা পানি খেয়ে ঘাস খেয়ে পেট ভর্তি করে আস্তে 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 আসছেন। তখন মানুষটা কিরকম খুশি হলো, অর্থাৎ এখন নিশ্চিত মৃত্যুর মুখে ছিল, উট যখন পেল নিশ্চিত বাঁচার মাধ্যম বাহন পেয়ে গেল। তখন রাসূলুল্লাহ বলেন, এই আরোহী তার উটটাকে ফিরে পেয়ে যেভাবে খুশি হয়েছে, কোনো আল্লাহর বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি দিয়ে তওবা করে, আল্লাহ এর চাইতে বেশি খুশি হন। এই জন্য কারো যদি গুনাহ হয়, আমাদের প্রত্যেকের গুনাহ আছে, আমরা জানি আমাদের গুনাহ যদি একটা মাঝে মধ্যে একটা প্রকাশ হলে তার অস্তিত্ব নষ্ট হয়ে যায়। আল্লাহ যদি আমাদের গুনাহগুলো প্রকাশ করে দেয়, আমাদের কি অস্তিত্ব, আমাদের কি পরিচয়? এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় কি করতে হবে? লজ্জিত হতে হবে, তওবা করতে হবে। রাসূলুল্লাহ একদিনে মিয়ামাররা 100 বারের বেশি কি করতেন? তওবা করতেন। তো রাসূলুল্লাহ যদি একদিন 100 বারের বেশি তওবা করেন, আপনার আমার কয়বার, কয় লক্ষ বার, কয় কোটি বার করা দরকার? তো তওবা করলে কি হয়? আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দেন। তওবা করলে চেহারা সৌন্দর্য বাড়িয়ে দেন। তওবা করলে কি করেন? আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। তওবা করলে কি করেন? আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেন। এই জন্য তওবা আমরা করব। একটা গুনাহ হয়ে গেছে, এটা থেকে আবার বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিব না। মিথ্যার আশ্রয় নিলে কি হবে? ফালানাতুল্লাহি আলাল কাযিবিন। আপনার একটা ভুল হয়ে গেছে, এখন এই ভুলটাকে আপনি যদি সত্য বলে প্রকাশ করতে চান, আপনি যদি মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আল্লাহ কি বলেন? ফালানাতুল্লাহ, যারা মিথ্যা কথা, আল্লাহর লানত আলাল কাযিবিন, ওদের উপর যারা মিথ্যাচার করে। আল্লাহ তাআলা কোনো মানুষ যখন ভুল করবে, এই ভুল থেকে শুধরে গিয়ে তওবা করার জন্য আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। তওবা করলে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেই ভুলটা আমি করেছি এই ভুলটা যেন আর জীবনে না করি। এই 2টা চরিত্র যার কাছে থাকবে, আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমার আলোচনার খুতবার সারসংক্ষেপ, প্রথম বলেছি অশ্লীলতা, জানা, ব্যভিচার এগুলোর বিরুদ্ধে ইসলাম। 2 নম্বর বলেছি কোনো পাপ হয়ে যাওয়ার পরে বান্দার করণীয় কি। কোনো পাপ করে ফেলার পরে বান্দার করণীয় হচ্ছে 1 নম্বর তওবা করা, 2 নম্বর ওই কাজ করবে না বলে আল্লাহর কাছে ইয়াকিন করা। এই 2টা কাজ করলে আল্লাহ কি করেন? বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন।